হঠাৎ এই বাচ্চাটা কোথা থেকে এলো বা কোলাঘাটে কী করতে গিয়েছিলাম, এখানে বাজি কেন ফাটছে, আর এখানে স্টেজে কারা কারা আছে, হঠাৎ আমরা ডান্স কেন করছিলাম, হঠাৎ করে বাসে করে আজকে কোথায় যাব, সবই জানতে পারো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে। আজকের ব্লগটা শুরু হচ্ছে ঘাটাল কলেজ থেকে। প্রতিদিনের মতো আমরা রেগুলার যেরকম কলেজ যাই সেরকমই গিয়েছিলাম। কলেজ থেকে নাকি আমাদের সবাইকে আজকে নিয়ে যাবে কোলাঘাট বাক্সি। আমরা যে যার মতো চিপস কুরকুরে সব কিনে নিয়ে বাসে উঠে পড়েছিলাম। আমরা সবাই একটা বাসে করে গিয়েছিলাম, প্রায় 70 থেকে 80 জনের মতো। যে যার মতো করে সব সিটে বসে পড়েছি, সাথী খুশি আমি সবাই মিলে বসে পড়েছিলাম যে যার সিটে। আমরা 3 জন কলেজ যেতাম একসাথে বাড়ি থেকে, এখন 2 জনে যাচ্ছি, তাই 2 সিটে বসেছিলাম, সে কারণে 3 সিটে আর বসিনি। কলেজের গেটের সামনে থেকে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। গানটা শুনে এবার বুঝতে পারছো আমরা কাকে দেখতে যাচ্ছি। বাসেতে সবাই এনজয় করে করেই যাচ্ছিলাম আমরা। তারপরে বান্ধবী বললো একটু আমাকেও দেখা। সবাই যে যার মতো করে এনজয় করছিল, আমার বেশ এখন ভালো লাগছিল না, তাই আমি একটু বসে বসে ওদের সব নাচ দেখছিলাম। তারপরে সবাই এনজয় করতে করতে চলে এসেছিলাম কোলাঘাট শের পাঞ্জাবের কাছে। কোলাঘাট 2-3 বার আসছি, কিন্তু ব্রিজটার ওপরে দাঁড়াতে দারুণ লাগে। বেশি ভালো লাগে যখন কোলাঘাটের উপর দিয়ে ট্রেন যায়। কোলাঘাট পেট্রোল পাম্পের কাছে বাসটা আমাদের দাঁড় করিয়েছিল কিছুক্ষণ, সেখানেই সবাইকে টিফিন দিয়ে দেওয়া হচ্ছিল। আমার দিকে লাঞ্চের জন্য দেওয়া হয়েছিল বিরিয়ানি, সবাইকে বিরিয়ানি আর মিনারেল ওয়াটার দিয়েছিল। জায়গাটা বেশ দারুণ লাগছিল, তাই একটু সাইড কর্নারে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা ওখানে। তারপরে ওখানে সাইডে একটা গ্রাউন্ড ছিল, সেখানে সবাই চলে গিয়েছিলাম টিফিন করতে। এসে যে যার মতো করে সব বসে পড়েছিল। বাড়ি থেকে তাড়াহুড়ো করে চলে আসছিলাম, কিছু খেয়ে আসা হয়নি, সে কারণে বিরিয়ানিটা পেয়ে বেশ ভালোই লাগছিল। তারপর খাওয়া দাওয়া করে এসে সব লিপস্টিক করে নিচ্ছিলাম, কারণ এরপরে আমাদের নামতে হবে। বাড়ি থেকে অনেকদিন কোথাও বেড়ানো হয়নি, সে কারণে ট্রিপটা পেয়ে আমার দিকে বেশ ভালোই লাগছিল। তারপরে এক এক করে সব নেমে পড়েছিলাম যে যার ব্যাগ নিয়ে। আমরা গিয়েছিলাম প্রায় এক বাস স্টুডেন্ট, প্রায় 70 থেকে 80 জনের মতো। দেখে মনে হচ্ছিল না আমরা গ্রাউন্ডটা ঘিরে নেব। আমরা চলে এসেছিলাম কোলাঘাট বাক্সি, যেখানে দেবরাজের স্টেজ প্রোগ্রাম হবে। বলো দেখি এটা কি মুভির গান চলছে এখন। আমাদের 2 বান্ধবীর মাস্ক পরার কারণ হচ্ছে, যদি কেউ আমার দিকে এখানে দেখে তো আমাদের মেসেঞ্জারে যে কমেন্ট করবে তোমাকে আজকে হোতায় দেখেছি হেতায় দেখেছি, সেই কারণে মাস্কটা পরে। আমরা আসছিলাম দিন থাকতে থাকতে, এখন সন্ধে নেমে গেছে, এখনও দেবদার আসার পাত্তা নেই। যত সন্ধে হচ্ছে তত যেন লোকের সমাগম আরও বেশি বাড়ছে। গ্রাউন্ড তখন ফাঁকা ছিল অনেকটাই, পরপর গ্রাউন্ড ভরে গেছে। সেই 3টের দিকে এখন 6টা বেজে গেল, এখনও দেবদা আসেনি। শুধুমাত্র দেবদা একা না, খাদান মুভির নায়ক নায়িকা প্রডিউসার ভিলেন সিঙ্গার সবাই আসছিল স্টেজ প্রোগ্রামে। ফাইনালি এবারে খাদান টিম স্টেজে উঠবে। চারিদিকে আলোয় আলোকিত হচ্ছিল এবং স্টেজে তো বিশাল লাইট ছিল। দেখো তো আমার প্রথম থেকে ভালো লাগে দেবদার হাসির, দেবদার কথা বলার স্টাইল। বলে যাচ্ছি শিলিগুড়ি ফেল হয়ে গেছে, এইখানে এত বেশি মানুষ। and thank you so much for that, অসংখ্য ধন্যবাদ। একজন ছবি বড় হওয়ার সময় হয়ে গেছে, আপনারা সিনেমা হল বানান, দর্শক তৈরি হয়ে আছে দেখার জন্য। শিরায় শিরায় রক্ত, আমি তোমাদের ভক্ত। আমার সঙ্গে পুরো টিম এসছে, পুরো ব্যাটালিয়ন এসছে আমার এদিকার সঙ্গে। আজকে আমাদের ট্যুরের প্রথম দিন, বুড়ো করে দিল তো প্রণাম করে। আমি কি বলবো, খাদান হ্যাজ টু বি হিস্টোরিক, ইট ইজ অলরেডি। সবাই দেখবে এই ছবিটা। একজন শিরায় শিরায় রক্ত, সব মোবাইলে লাইট জ্বালিয়ে দাও।
দেখতে দেখতে খেয়ালই করিনি যে সব বাসের দিকে চলে গেছে। তারপরে বাস থেকে হঠাৎ আমার দিকে কল করলো যে চলে এবারে বাস ছেড়ে দেবে। তারপর তাড়াতাড়ি করে চলে এলাম বাসে এসে আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। সবাই যে যার মতো করে এনজয় করছিল, বাট আমার একটু মাথা যন্ত্রণা করছিল, সে কারণে আমি এর সাথে বসেই ছিলাম। তারপরে আমি আর সাথী বাস থেকে নেমে বাসটি টাটা করে দিলাম। আমরা এখন যাবো দিদি বাড়ি, কারণ একটু রাত হয়ে গেলে আমাদের মনসুকাতে আর টোটো চলে না, সে কারণে আর বাড়ি যাইনি। এবার দিদি ঘর যাবো বলে একটু মিষ্টি নিচ্ছিলাম। গিয়ে দেখছি দিদি রান্না করছে। এই 9টার সময় দিদির শাশুড়ি আবার চা করে দিল। তারপরে আবার নিয়ে চলে এলো কটা গুড় পিঠে। খেয়ে দিয়ে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। আমরা আসছি দেখে যাইবো আবার আমাদের জন্য আবার বিরিয়ানি নিয়ে এলো। এই সেবেলা বিরিয়ানি খেলাম, আবার এই বেলা আর ভালো লাগছিল না। জামাইকে বললাম একটু ছবি তুলবো, পোজ দাও, বলে কেমন পোজ দিল দেখো। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি হয়েছিল আমাদের। ঘুম থেকে উঠে দেখি ম্যাডামের বাচ্চাটার সাথে বাচ্চাদের ব্যাডমিন্টন নিয়ে খেলছে। বসে বসে বোর হচ্ছিলাম দেখে আমিও বাচ্চাদের ব্যাডমিন্টন নিয়ে খেলতে লেগে পড়েছিলাম। তারপরে সামনের পুকুরে মাছগুলো দেখছিলাম, বেশ অনেক ভাসছিল গোটা পুকুর জুড়ে। বাড়ি আসবো বলে রেডি হয়ে পড়েছিলাম। দিদি বলছে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে। এমনি কালকে ঠান্ডা ঠান্ডায় গিয়েছিলাম, সে কারণে আর পান্তা ভাত খেলাম না, তাহলে আর আমাকে আর দেখতে হতো না। ওখানে নতুন করে গঙ্গা মন্দির হচ্ছিলো, সে কারণে আমি একটু মন্দিরটা দেখতে গিয়েছিলাম। বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিদি আর তার শাশুড়ি একটু এগিয়ে দিতে এসেছিলো আমাদের থেকে। তারপরে দুজন মিলে গান শুনতে এবারে যাচ্ছি বাসে করে বাড়ি। বাস থেকে নেমে সোজা চলে এসেছিলাম টোটোয় করে বেড়ার ঘাটে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা গাইস।